আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। পবিত্র রমজানের উপলক্ষে সবাইকে অনেক ভালোবাসা দোয়া রইল। রমজান হচ্ছে ইবাদতের মাস। রমজানের মাস সবার জীবনে আসে না। হয়তো এর আগে কত লোক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আরও একটা রোজা পেলাম। তার জন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আর এই যে আমি আজকে থেকে শুরু করে আস্তে আস্তে করে পুরো বাসাটা ডিপ ক্লিন করব। তাই জানালা, থাই গ্লাস, পর্দা টর্দা দিয়ে সব পরিষ্কার করতেছি। এক এক রকম করে আস্তে আস্তে পরিষ্কার করে নেব। আসলে রোজা থেকে সকালে কাজ করলে কিন্তু কাজে বরকত হয় এবং ক্লান্ত হয় না, কষ্ট কম হয়। এজন্য আমি কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে যাই, যাতে আমার কষ্ট কম হয়। আর এই যে আমি বেডটাকে ঝেড়ে নিচ্ছি, বেডশিট তুলে বেডটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, যাতে করে ধুলা বালু সব চলে যায়, এবং জানালাটা মুছে নিচ্ছি। আর এই যে জানালা অনেক ময়লা পড়েছিল, বেশ কয়েকদিন ছাড়া হয়নি। আসলে নিত্যদিনে 2-3 দিন অন্তর অন্তর ঝাড়লেও কিন্তু আবার ময়লা কোত্থেকে আসে আল্লাহ জানে। যেহেতু মাঠের কোলে আমাদের বাড়িটা, এই জন্য অনেকটাই ময়লা জমে থাকে। রোজার আগে করেছিলাম, তারপরেও কিন্তু আবার ময়লা পড়ে গেছে। এক এক করে আস্তে আস্তে সব রুমগুলো আমি মুছে নেব সুন্দর করে। আসলে কাজগুলো অনেক কঠিন হলেও করা লাগবে। রোজা থেকে শেষের দিকে কিন্তু অনেকটাই কষ্ট হবে, তাই আস্তে আস্তে করে আমি ডিপ ক্লিন করে নিচ্ছি আস্তে আস্তে করে। আমি কিন্তু সুন্দরভাবে ঝেড়ে মুছে ঝুলকালিগুলো সব ফেলে দিয়ে এখন বিছানাটা সুন্দর করে পেতে নিয়েছি। হয়তো একটু শব্দ হবে, প্লিজ ইগনোর করবেন, বাচ্চা থাকলে এমন হয়। বেডটাকে সুন্দর করে গুছিয়ে রেখে মেয়ে কিন্তু বায়না করে নিচে যাওয়ার জন্য, এই জন্য ওকে একটু নিচে নিয়ে গেলাম। আর গাছে পানি দিতে হবে, তাই গাছগুলোতেও পানি দিলাম আর কি। আর এই যে আমার মেয়ে সবসময় ও বাহিরে আসতে চায়, আর গেট খুলে খুলে কিন্তু বাহিরে চলে যায়। এই যে আমি গাছগুলোতে পানি দিচ্ছি। এখন কিন্তু আমের ফুল এসেছে, আমের গাছে যে কোনো গাছে যদি পানি দেওয়া যায়। বা যে আজ এই পর্যন্ত আছেন, প্লিজ একটা লাইক দিবেন। আপনার লাইক কিন্তু আপনার মতো আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে। আর এই যে নামাজ পড়ার সময় আমার মেয়েও হিজাব পরে নামাজ পড়তেছিল। ভয় দিতে গেলে অনেকটা কষ্ট হয়, এই জন্য মাঝে মাঝে আমি ভিডিও দিই না, আর খুবই ঝামেলা মনে হয়। তারপরেও চ্যানেলটা খুবই খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য আবার দেওয়ার চেষ্টা করতেছি। জানি না সফলতা আসবে কিনা। আর যে বিকালে একটু বেগুনি চপ তৈরি করছিলাম, আর সেটা একটু শেয়ার করলাম। আশা করি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, আর যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করুন, পাশে থেকে যাবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ বেগুনিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক সহজে বেগুনি চপটা তৈরি করেছিলাম, আর অনেক সুন্দর ফুলকো হয়েছিল। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।